নির্বাচন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে এই অস্বচ্ছতা দূর করতে জোর দেবে বিএনপি। ডিসেম্বরের আগে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপও যাওয়া হবে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। ধর্মনিরপেক্ষতা বাতিল নিয়ে বিএনপি কোনো প্রস্তাবনা দেয়নি, এ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কবে হবে এর কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি। বিএনপির পক্ষ থেকে বারবার তাগাদা দিয়ে আসছে নির্বাচনী রোডম্যাপের। দলটির পক্ষ থেকে বলা হচ্ছিল ঈদুল ফিতরের পর এ উপলক্ষে সরকারকে চাপে ফেলতে নানা কর্মসূচি নিয়ে মাঠে নামবে তারা। বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছে সরকার প্রধানকে সংলাপের জন্য চিঠি দেওয়া হয়েছে, আলোচনার পর সিদ্ধান্ত আসবে। গুলশানের দলটির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় এমন মন্তব্য করেন। বলেন, প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে, সময় পেলে মূলত নির্বাচন প্রসঙ্গের উপর গুরুত্ব দেওয়া হবে। সংকট কাটতে প্রধান উপদেষ্টাকে পরিষ্কার বক্তব্য দেওয়ার তাগিদ দেওয়া হবে। যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রুটম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। ধর্ম নিরপেক্ষতার বিষয় নিয়ে বিএনপিকে নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে সালাউদ্দিন আহমেদ বলেন, তারা ঐক্যমত্য কমিশনের সাথে বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়গুলোর সাথে একমত না এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির সাথে সংবিধানের মূলনীতির সাথেও একমত না। যেমন একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। এখন বিভ্রান্তিতে ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত নই, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা, সেইটা আমরা বহাল করা হোক, সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে সংস্কারের বিষয়ে যে স্প্রেডশিট পাঠানো হয়েছিল তাতে হাঁ বা নার মাধ্যমে জবাব দিতে বলা হয়েছিল, আর তাতেই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেও জানান বিএনপির এ নেতা। কিন্তু স্প্রেডশিটে যেভাবে হ্যাঁ না জবাব দিতে বলা হয়েছে, এটা বিভ্রান্তির সৃষ্টি করেছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। এখানে স্প্রেডশিটের আইটেম নাম্বার। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।